হ্যালো এভরিওয়ান। তো আজকের ভিডিওতে যে বিষয় আমি ডিসকাশন করব সেটা হচ্ছে যারা শেয়ার মার্কেটে নতুন এসেছেন, অর্থাৎ যারা বিগনার স্টেজে আছেন, কি কি এমন মিস্টেক আছে যেগুলো কিন্তু একদমই করা উচিত নয় বা আপনারা করবেন না। ওকে, এই যে পয়েন্টগুলো আছে বা মিস্টেকগুলো আছে, এই মিস্টেকগুলো যদি আপনারা শুধরে নিতে পারেন বা এই মিস্টেকগুলো আপনারা না করেন, তাহলে কিন্তু আপনাদের এই শেয়ার মার্কেটের যে জার্নিটা আছে সেটা কিন্তু অনেকটা সুবিধা হয়ে যাবে। আর আমি আমার কিন্তু পার্সোনাল এক্সপিরিয়েন্স দিয়ে আপনাদের শেয়ার করছি কয়েকটা পয়েন্ট বা কয়েকটা মিস্টেক, যেগুলো যদি আপনারা দ্বিতীয়বার ভুল না করেন বা শুধরে নিতে পারেন, তাহলে কিন্তু আপনারা অনেকটা লাভবান হবেন। ওকে, আর দেখুন, যেহেতু আমাদের সময়ে কি এতটা অ্যাডভান্স ছিল না, এখন যেরকম সোশ্যাল মিডিয়া এতটা অ্যাডভান্স হয়েছে, তখন কিন্তু এরকম অ্যাডভান্স ছিল না, যার জন্য কি আমরা সেরকম কিছু জানতাম না। তো এখন যেহেতু অনেকটা অ্যাডভান্স হয়েছে, সেজন্য আমি চেষ্টা করছি যাতে আপনাদের কোনো রকম অসুবিধা না হয় এবং আপনাদের যে জার্নিটা সেটা কিছুটা হলেও যাতে সুবিধা হতে পারে, সেই জন্য আমি কয়েকটা মিস্টেক নিয়ে আলোচনা করব যারা নতুন এসেছেন, অর্থাৎ এইগুলো মিস্টেক কিন্তু একদমই করবেন না। ওকে, দেখুন আমি লিখেছি কি, প্রথমে আমি লিখেছি যে শেয়ার মার্কেটে যারা নতুন এসেছে, অর্থাৎ শেয়ার মার্কেটে কি কি ভুল একদমই করবেন না নতুন অবস্থায়। ঠিক আছে, তো ফার্স্ট যে পয়েন্ট সেটা কি আছে, যেটা ফার্স্ট পয়েন্ট কি, যে ইন্ট্রাডে ট্রেডিং একদমই করবেন না। এবার ইন্ট্রাডে জিনিসটা কি, দেখুন ইন্ট্রাডেডিং বলতে আমরা কি বুঝি, এরপরে কিন্তু আমি একটা স্পেসিফিক ভিডিও অলরেডি বানিয়েছি। ঠিক আছে, যদি না দেখে থাকেন তাহলে গিয়ে দেখতে পারেন। তো ইন্ট্রাডে বলতে কি, দিনে কিনে দিনে বেচাম। তো ইন্ট্রাডেডিং কিন্তু একদমই করবেন না। কেন করবেন না, এটা নতুন অবস্থা এসেছেন, কারণ ইন্ট্রাডেডিং তো ফার্স্ট পয়েন্ট কি, ফার্স্ট পয়েন্ট আমি বললাম যে ইন্টার ট্রেডিং একদমই করবেন না, কারণ এটা কি হয়, এটা হাই রিস্ক থাকে বা হাই কিন্তু রিওয়ার্ডও থাকে। যেহেতু ইন্টার ট্রেডিং হয়, ইন্টারডে ট্রেডিংয়ে কিন্তু অনেক কিছু আপনাকে দেখতে হয়, যেমন নিউজ দেখতে হয়, টেকনিক্যাল দেখতে হয়, গ্লোবাল মার্কেট কি হয়েছে সব কিছু কিন্তু আপনাকে দেখতে হয়। তো এত কিছু দেখার জন্য তো প্রথম অবস্থায় তো এত কিছু সম্ভব না। সেজন্য ইন্টার ট্রেডিং করার জন্য কি হয়, প্রথম অবস্থায় ইন্টার ট্রেডিং একদমই করবেন না। প্রথমত আগে কি করবেন, আগে এক্সপিরিয়েন্সটা নিন, আগে স্টাডি করুন, লার্নিং করুন, তারপরে যখন কিছুটা শিখে যাবেন তখন আপনারা ইন্টার ট্রেডিং করতে পারেন। বাট নতুন যদি আপনারা হয়ে থাকেন, তাহলে কিন্তু ইন্টার ট্রেডিং একদমই করবেন না। তো ফার্স্ট পয়েন্টকে, ইন্টার ট্রেডিং একদমই করবেন না নতুন অবস্থায়। ওকে, এবার চলুন দেখা যাক যে সেকেন্ড পয়েন্ট আমাদের কি আছে। তো আমাদের যেটা সেকেন্ড পয়েন্ট আছে কি, যে অপশন অ্যান্ড ফিউচার ট্রেডিং থেকে সবসময় দূরে থাকবেন। দেখুন, আজকের সময়ে 90% লোক যে এই মার্কেটে এসেছেন, কি দেখে এসেছে জানেন? এই অপশন ট্রেডিং দেখে এসেছে। তারা হয়তো সোশ্যাল মিডিয়া বা ইনস্টাগ্রামে যে রিলসগুলো আছে, সেই রিলসগুলো দেখেছে যে অপশন ট্রেডিং করে সবাই লাখ লাখ টাকা ইনকাম করছে। তো তারা কি হয়েছে, তারা ইনফ্লুয়েন্স হয়েছে, ইনফ্লুয়েন্স হয়ে তারা কি করছে, এই শেয়ার মার্কেটে কিন্তু পা বাড়ছে। তো আমি একটাই বলবো যে ফিউচার অ্যান্ড অপশন থেকে সবসময় দূরে থাকবেন। যদি আপনারা বিগিনার হন, নতুন হন, তাহলে তো আরোই দূরে থাকবেন। আর যদি পারেন তাহলে এইখান থেকে দূরে থাকাটা অনেকটা বেটার। কারণ এখানে যদি দেখেন, এখানে সবাই দেখাবে অনেক লাভ, কিন্তু লসটা কেউ দেখায় না। কারণ ফিউচার ট্রেডিংয়ে কি হয়, ফিউচার অ্যান্ড অপশনে যেমন লাভ থাকে তেমন কিন্তু লসও হয়। ঠিক আছে, তো এর জন্য কিন্তু আপনাকে অনেক স্টাডি করতে হবে, অনেক কিছু দেখতে হবে, শিখতে হবে, এক্সপিরিয়েন্স নিতে হবে, তারপরেই কিন্তু আপনারা চাইলে অপশন ট্রেডিং এর দিকে যেতে পারেন। বাট যদি আপনারা নতুন হন, তাহলে কিন্তু অপশন অ্যান্ড ফিউচার থেকে সবসময় দূরে থাকবেন। ওকে, কারণ যদি আপনারা দেখেন, যেমন আমাদের যে বড় বড় ইনভেস্টার, যেমন ওয়ারেন বাফেটকে দেখেন, রাকেশ ঝুনঝুনওয়ালা দেখেন, রাধাকৃষ্ণন দামানিকে দেখেন, তারপরে বিজয় কেডিয়া যদি দেখেন, তাহলে কিন্তু এনারা সবাই কিন্তু কেউ অপশন করে না, সব কিন্তু কি করে, ইকুইটিতে ট্রেড করে। ইকুইটিকে বলে আমরা স্টকস। তারা কিন্তু স্টকে ট্রেড করেই কিন্তু এতটা ওয়েলথ জেনারেট করতে পারে। যদি আপনারা ওয়েলথ জেনারেট করতে চান, ওয়েলথ বলতে যদি আপনারা ভালো ইনকাম করতে চান বা এই মানে এই লাইনে যদি ক্যারিয়ার বানাতে চান, তাহলে একটাই বলবো যে ফার্স্ট স্টেজ বিগিনার স্টেজে কি করবেন, যে অপশন অ্যান্ড ফিউচার থেকে একদমই দূরে থাকবেন। যখন শিখে যাবেন তখন আপনারা এটা দেখতে পারেন, বাট ফার্স্ট টাইমে অপশন অ্যান্ড ফিউচার থেকে কিন্তু সবসময় দূরে থাকবেন। ঠিক আছে, তো এটা হলো কি, এটা হলো আমাদের সেকেন্ড পয়েন্ট। বা থার্ড মিস্টেকটা কি,
আমাদের থার্ড মিস্টেক সেটা হচ্ছে যে লোন নিয়ে কখনোই কাজ করবেন না। এটা ওয়ান অফ দ্য মোস্ট, কারণ যেহেতু আপনি এই ফিল্ডে নতুন এসেছেন, আপনি তেমন কিছু জানেন না। ওকে, যেহেতু আপনি এই ফিল্ডে নতুন এসেছেন, তেমন কিছু জানেন না। যদি আপনি না জেনে কোনো ফিল্ডে কাজ করেন, যদি লোন নিয়ে কাজ করেন, তাহলে তো আরোই ভয়ানক। এমনিতেও যদিও ভয়ানক, কোনো কিছু না শিখে যদি কোনো কাজ করেন তাহলে তো এমনিতেও ভয়ানক। আর যদি লোকের পয়সা নিয়ে আসেন বা লোন নিয়ে কাজ করেন তাহলে তো আরোই ভয়ানক ব্যাপার। তো সেই জন্য বলছি যে বিশেষ করে এই ফিল্ডে লোন নিয়ে কখনোই কাজ করবেন না, না শিখে। হ্যাঁ, যদি আপনাদের 4-5 বছরের এক্সপিরিয়েন্স গ্যাদার হয়ে যায় বা 4-5 বছর ধরে আপনারা যখন শেয়ার মার্কেটের সঙ্গে যুক্ত আছেন, অনেক কিছু শিখেছেন, দেখেছেন, কারেকশন দেখেছেন, আপ অ্যান্ড ডাউন দেখেছেন, এগুলো দেখার পরেও যদি আপনারা টিকে থাকতে পারেন, তখন আপনারা ভাবতে পারেন যে না, এবার হয়তো আমি লোন নিতে পারি। বাট আমি একটা লোনে যদিও কাজ করা উচিত নয়, তবে আপনারা যদি ভালো করে শিখতে পারেন, এক্সপিরিয়েন্স গ্যাদার করতে পারেন, তারপরে আপনারা এটা ভাবতে পারেন এই লোন নেওয়ার কাজটা। বাট যদি আপনারা বিগনার বলতে যদি নতুন আসেন, একদম নতুন ফ্রেশ, তাহলে বলবো এইটা থেকে সবসময় দূরে থাকবেন। ওকে, কারণ দেখুন, প্রথম অবস্থায় যে আপনি যে কাজে যান না কেন, প্রথম অবস্থায় কিন্তু ভুল হবেই। এখানেও সেম, প্রথম অবস্থায় যদি আসেন আপনাদের লস হবে। যদি আপনি লোন নিয়ে আসেন, যদি সেটা লস করে দেন, তাহলে সেই লোনটা কেমন করে আপনারা শোধ করবেন? তো সেই জন্য বলবো যে প্রথম অবস্থায় যদি আপনারা আসেন, তাহলে প্রথমত স্টাডি অর্থাৎ পড়াশোনার পিছনে টাকা খরচা করুন বা পড়াশোনার পেছনে টাইমটা ইনভেস্ট করুন। তারপরে আপনারা কি করবেন, আসল টাকা লাগাতে পারেন। আর এখন তো অনেক সুবিধা, এখন অনেক পেপার ট্রেডিং এর অ্যাপ বেরিয়েছে, আমাদের সময় কিন্তু এগুলো কিছু ছিল না। ঠিক আছে, তো থার্ড পয়েন্ট কি, লোন নিয়ে কিন্তু কখনোই কাজ করবেন না। এবার ফোর্থ যেটা পয়েন্ট, সেটা কি? ফোর্থ পয়েন্ট হচ্ছে যে নিউজ বেসিসে কখনোই ট্রেডের প্ল্যান করবেন না। নিউজ বেসিস বলে কি বুঝি? যদি আপনারা দেখেন তো প্রতিদিন একটা সকালে কি নিউজ চ্যানেলে বিভিন্ন স্টকের রিকমেন্ডেশন আসে, বাই সেল আসে, ঠিক আছে? তো এই সব দেখে কিন্তু কখনোই ট্রেডের প্ল্যান একদমই করবেন না। কেন করবেন না কথা, আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স দেখে বলছি। আমিও আগে প্রথম প্রথম এই করতাম, এই সকালে উঠতাম, নিউজ দেখতাম, নিউজে সব রিকমেন্ডেশন কল দিত সব নিউজ চ্যানেলগুলোতে। তো ওইগুলো কি করতাম, আমি ট্রেড প্ল্যান করতাম, কিন্তু অ্যাট দ্য এন্ড অফ দ্য টাইম কি হতো, ওভারঅল লসই হতো। কেন লস হতো? কারণ আমি নিজে দেখেছি যে যখনই কোনো নিউজে কোনো স্টক সম্বন্ধে আসে, নিউজে রিকমেন্ডেশনে, তখন হয়তো সে অনেক বড় গ্যাপ আপ খুলবে প্রি ওপেনে, আর না হলে হয়তো ওখান থেকেই পড়বে। আমার এখনো মনে আছে যে 2022, না 2022 কি 23 সালে, ঠিক আছে 23 সালে মনে হয়, 2023 সালে একটা স্টক ছিল, আমি স্টকের নাম বলছি না, বাট আপনাকে হিন্ট দিচ্ছি। স্টক হচ্ছে একটা কি, একটা ডেলিভারি কোম্পানি যেগুলো খাবারকে ডেলিভারি করে, এবং স্টকের নামের প্রথম অক্ষর হচ্ছে জেড দিয়ে শুরু। ঠিক আছে, প্রথম অক্ষর কি, জেড। এবং তাকে যদি দ্বিতীয় ভাষা তাকে বলে টমেটো, মানে টমেটোর একটা বিপরীত নাম আছে জেড দিয়ে শুরু। জেড লাগাবেন তাহলে নামটা চলে আসবে। আমি স্টকের নামটা বলতে পারছি না ডাইরেক্টলি, হিন্ট দিচ্ছি। তো স্টকের দাম তখন ছিল প্রায় 60 টাকার ঘরে, ঠিক আছে? তো সেদিনকে রিকমেন্ডেশন কি নিউজে এসে বললো এর দাম টমেটো হয়ে যাবে। তখন টমেটোর দাম ছিল প্রায় 30 টাকা, 20 টাকা ঘরে, মানে বলছে এখান থেকে এতটা নিচে আসতে পারে। আপনারা বিশ্বাস করবেন না, যখনই সে বললো যে এখান থেকে টমেটো হয়ে যাবে, নেক্সট দিন থেকে সেই স্টকটি এতটা টান মারলো যে বর্তমানে তার দাম 250 টাকার উপরে। ভাবতে পারছেন এটা? সেই জন্য আমি বলেছি কি, নিউজ বেসিসে ট্রেড একদমই করবে না। কারণ আমি দেখেছি নিজে, আমি আমার এক্সপিরিয়েন্স দেখেই বলছি। কারণ যখনই কোনো কল আসে রেকমেন্ডেশনে, তখন হয়তো সে প্রি ওপেনে গ্যাপ আপ করবেন অনেক বড়, যেটা নেওয়াই যাবে না, আর না হলে সেখান থেকে সেলিং প্রেশার। সেই জন্য যদি আপনারা কি করেন যে নিউজ বেসে ট্রেড করেন, তাহলে একদমই করবেন না। এটা কিন্তু একটা ওয়ান অফ দ্য মোস্ট ডেঞ্জারাস পার্ট। কারণ নিউজ বেসে কি হয়, নিউজ বেসে খুবই ফ্ল্যাকচুয়েশন হয়, হয়তো সেটা আপনার স্টপ লসে যেতে পারে। নিউজ বেসিসে কখনোই ট্রেড করবেন না একদম। এটা গেল 4 নাম্বার পয়েন্ট, ফার্স্ট, মানে যেটা বিগের স্টেপে আছে। এবার 5 নাম্বার পয়েন্ট কি আছে আমাদের? ফার্স্ট 5 নাম্বার পয়েন্ট সেটা হচ্ছে কি, এই স্ট্র্যাটেজি ছাড়া কখনোই ট্রেডের প্ল্যান করবেন না। স্ট্র্যাটেজি কি? স্ট্র্যাটেজি বলতে দেখুন, প্রত্যেক জনের কোনো না কোনো স্ট্র্যাটেজি থাকে। যেমন কেউ আছে কি, কেউ ডিম্যান্ড জোন বা সাপোর্ট জোনে ট্রেড নেয়, কেউ আছে যে ব্রেকআউটে ট্রেড নেয়, কেউ আছে যে হচ্ছে কি আপ ট্রেন্ডে ট্রেড নেয়, কেউ আবার ডাউন ট্রেন্ডে ট্রেড নেয়। তো বিভিন্ন মানে মানুষের বা বিভিন্ন
জনের বিভিন্ন রকম একটা স্ট্র্যাটেজি থাকে। তো আমি কিন্তু অলরেডি অনেক স্ট্র্যাটেজি নিয়ে আপনাদের সঙ্গে ডিসকাশন করেছি, যদি আপনারা দেখে না থাকেন তাহলে ভিডিও ডিসক্রিপশনে বা আপনার চ্যানেলে গিয়ে দেখতে পারেন। এর উপরে কিন্তু আমি স্ট্র্যাটেজির উপরে অনেকগুলো ভিডিও বানিয়েছি। এবার স্ট্র্যাটেজি ছাড়া কিন্তু কখনোই ট্রেডের প্ল্যান একদমই করবেন না। আপনাদের নিশ্চয়ই কোনো স্ট্র্যাটেজি থাকবে, যদি না থাকে তাহলে স্ট্র্যাটেজি ডেভেলপ করুন। হয়তো কোনো সাপোর্ট জোনে কাজ করছেন বা কোনো ব্রেকআউট ব্রেকডাউন এরকম যাই কোনো একটা স্ট্র্যাটেজি নিয়ে কাজ করুন। কেন বলছেন, আপনি যদি স্ট্র্যাটেজি ছাড়া কাজ করেন তাহলে কিন্তু সেটা একটা তুক্কা হয়ে গেল, তুক্কা, যেটা আমরা বলি কি তুক্কা। যদি আপনি স্ট্র্যাটেজি ছাড়া কাজ করেন আর যদি সেটা তুক্কা হিসেবে খেলেন, যাকে আমরা জুয়ার মতো বলি, তাহলে কিন্তু সেটা কিন্তু অনেক ভয়ানক একটা জিনিস। কেন? কারণ হয়তো আপনার প্রথম প্রথম কয়েকদিন বাড়তে পারে দাম, হয়তো টার্গেট হিট হতে পারে, বাট অ্যাট দ্য এন্ড অফ দ্য টাইম কিন্তু আপনাকে লসই করতে হবে। আর যদি আপনি এই ফিল্ডে নিজেকে দাঁড় করাতে চান, অর্থাৎ ক্যারিয়ার বানাতে চান, তাহলে একটাই বলবো যে স্ট্র্যাটেজি ছাড়া কিন্তু কখনোই ট্রেডের প্ল্যান করবেন না, তুক্কা কিন্তু একদমই খেলবেন না। ওকে, তো ফিফথ পয়েন্ট কি, স্ট্র্যাটেজি ছাড়া কখনোই ট্রেডের প্ল্যান করবেন না। এবার সিক্স পয়েন্ট কি, সিক্স পয়েন্ট হচ্ছে যে রিস্ক অ্যান্ড রিওয়ার্ড রেশিও ছাড়া কখনোই ট্রেডের প্ল্যান করবেন না। এবার কথা, রিস্ক অ্যান্ড রিওয়ার্ড জিনিসটা কি, দেখুন রিস্ক অ্যান্ড রিওয়ার্ড জিনিসটা বলতে আমরা কি বুঝি, তো এর উপরে কিন্তু আমি অলরেডি একটা স্পেসিফিক ভিডিও বানিয়ে দিয়েছি। তবে একবার হালকা করে বলছি, রিস্ক বলতেন আপনি যখনই কোনো ট্রেডের প্ল্যান করছেন সবসময় মাথায় রাখবেন, আমি যে একটা ট্রেড নিলাম, ওকে, একটা যদি ট্রেড নিলাম, এই ট্রেডে আমি কতটা লস স্বীকার করতে পারবো। স্বীকার বলতেন সাপোজ একটা আপনি স্টক নিলেন 100 টাকাতে, কোনো কারণবশত স্টকটির দামটা পড়ে গেল, পড়ে বাঁচলো 90 টাকাতে, ওকে, কারণ লস চলছে। এবার আপনি কতটা লস নিতে পারবেন, যে না আমার যদি এই টাকা লস হয় তাহলে আমার মাইন্ডে মানে কোনো রকম বাজে চিন্তা আসবে না বা মন খারাপ হবে না, সেটাকে ডিফাইন করুন। তারপরে আপনারা ট্রেডের প্ল্যান করবেন, যাকে আমরা বলি রিস্ক অ্যান্ড রিওয়ার্ড রেশিও। রিস্ক অ্যান্ড রিওয়ার্ড রেশিও যদি ঠিকঠাক করে না মেলে তাহলে কিন্তু ট্রেডের প্ল্যান একদমই করা উচিত নয়। আর রিস্ক অ্যান্ড রিওয়ার্ড মিনিমাম 1:2 হতে হবে। 1:2 বলতে যদি আপনি 100 টাকার রিস্ক নেন, অর্থাৎ 100 টাকা যদি লস আপনারা স্বীকার করেন, তাহলে তার এগেনস্টে মিনিমাম 200 টাকা কিন্তু আপনাকে প্রফিট নিতেই হবে। এটাকে বলা হয় 1:2 রিস্ক অ্যান্ড রিওয়ার্ড রেশিও। ওকে, তো এটা হলো আমাদের 6 নম্বর পয়েন্ট, যে রিস্ক অ্যান্ড রিওয়ার্ড রেশিও কমেন্ট ট্রেডের প্ল্যান করবেন। তো এই যে 6টা পয়েন্ট আমি ডিসকাশন করলাম, এটাই কিন্তু ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট বিগিনার স্টেজে। প্লাস আপনি যদি পরে ওইগুলোকে কাজে লাগান, মানে শেখার পরে, তাহলেও কিন্তু আপনার এইগুলোই কাজে লাগবে। ওকে, এগুলো কিন্তু কোনো রকম পরিবর্তন হবে না। তো আপনারা চাইলে এই 6টা পয়েন্ট আপনারা লিখে নিতে পারেন, কারণ যখনই আপনারা কোনো রকম ট্রেড করবেন তখন এইসব দেখেই করবেন। আর এটাকে একদম মনের মধ্যে গেঁথে নিন যে এগুলো ভুল আমি আর করব না প্রথম অবস্থায়। ওকে, এক্সপিরিয়েন্স হয়ে গেলে আলাদা ব্যাপার। ঠিক আছে, এটা গেল কি যে শেয়ার মার্কেটে কি কি ভুল করবেন না নতুন অবস্থায়। এবার আমি সেকেন্ডে কি দিচ্ছি, যে শেয়ার মার্কেটে নতুন অবস্থায় কি কি করতে পারেন, কি কি ভুল করবেন না আমরা তো বুঝলাম, কিন্তু কি কি আমরা করবো যদি ভুল নাই করি। এবার যদি ভুল না করলাম কিছু তো করতে হবে। তার জন্য 3টে পয়েন্ট আমি এনেছি যে কি কি আপনারা করতে পারেন নতুন অবস্থায়। ফার্স্ট এটা পয়েন্ট কি, ফার্স্ট পয়েন্ট হচ্ছে আমাদের যে লং টার্ম ইনভেস্টমেন্ট আপনারা করতে পারেন। লং টার্ম ইনভেস্টমেন্ট বলতে কি, লং টার্ম বলতে মিনিমাম 3 বছর 4 বছর। কেন বললাম, কারণ সাপোজ আপনি শেয়ার মার্কেট কিনেছেন, আপনি কিছু জানেন না, এবার আপনি করলেন লং টার্মের জন্য জানেন, কারণ লং টার্মের জন্য রাখলে কি আজ না হোক 1 বছর পর সেটা ঠিকই বাড়বে। যদি সেটা আপ ট্রেন্ড বা মার্কেট যদি ভালো থাকে তাহলে আজ না হোক 5 ইয়ার্স পরে বা 5 বছর পরে কিন্তু সেই দামটা অবশ্যই বাড়বে, যদি আপনি ভালো কোম্পানির স্টক নেন, ভালো ফান্ডামেন্টাল দেখে। এবার ফান্ডামেন্টাল কেমন করে রিসার্চ করতে হয়, ফান্ডামেন্টাল কেমন করে অ্যানালাইসিস করতে হয়, কিন্তু এরপরে কিন্তু আমি অলরেডি ভিডিও বানিয়েছি, আপনারা চ্যানেলে দেখতে পারেন। আমি কিন্তু সব কিছুর উপরে ভিডিও বানিয়েছি একদম ফ্রিতে আমার চ্যানেলে, আপনারা শুধু গিয়ে দেখুন। ওকে, তো কি করতে পারেন, ফার্স্ট লং টার্ম ইনভেস্টমেন্ট আপনারা করতে পারেন প্রথম অবস্থায়। কারণ লং টার্ম ইনভেস্টমেন্ট থেকে যখনই পয়সা আনবেন তখনই আপনি কি করবেন, আস্তে 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 করে ছোট টাইম ফ্রেম আসবেন। ওকে, ফার্স্ট পয়েন্ট কি, লং টার্ম ইনভেস্ট করতে পারেন। সেকেন্ড কি পয়েন্ট আছে, সেকেন্ড হচ্ছে আমাদের যে সুইং ট্রেড আপনারা করতে পারেন। এবার সুইং ট্রেড বলতে কি, দেখুন সুইং ট্রেড বলতে আমরা বুঝি যে কোনো স্টক আছে যে স্টকে আমরা 1 থেকে 1.5 মাস, খুব জোর 3 মাস হোল্ড করব, এটাকে বলা হয় সুইং বা পজিশনাল ট্রেড। তো এইটাও আপনারা করতে পারেন অ্যাজ এ নতুন অবস্থায়। কারণ কি, এটাতেও কিন্তু অনেকটা রিস্ক কম থাকে।
আর কি হয়, আপনারা অনেক কিছু শিখতে পারবেন। ওকে, তো এই দুটো জিনিস আপনারা করতে পারেন একদম বিগিনার স্টেজ বা নতুন অবস্থায়। বা 3 নম্বর কি করতে পারেন, 3 নম্বর হচ্ছে কি, যেটা মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট নতুন অবস্থায়, কি, লার্নিং এর উপর বেশি গুরুত্ব দিন। নতুন অবস্থায় এসেছেন যারা নতুন, তারা কি মোস্ট ইম্পর্টেন্ট কি, লার্নিং মানে পড়াশোনার দিকে বেশি গুরুত্ব দিন। কারণ এই ফিল্ডে, যে ফিল্ডে আপনি কাজ করুন, সে ডাক্তারি হোক, ইঞ্জিনিয়ার হোক, আপনাকে কিন্তু পড়াশোনা করতেই হবে, একটু টাইম কিন্তু আপনাকে দিতেই হবে। তো এইখানেও কি লার্নিং এ বেশি করে লার্নিং এ ফোকাস করুন, কারণ প্রফিট লসের দিকে যাওয়ার কোনো দরকার নেই। কারণ আপনি যদি ঠিকঠাক করে শিখতে পারেন তাহলে কিন্তু প্রফিট হতেই হবেই, হতেই থাকে প্রফিট। কিন্তু যদি আপনি ভালো করে না শিখে থাকেন, শুধু প্রফিটের পিছনেই ভাগেন, তাহলে কিন্তু অ্যাট দ্য এন্ড অফ দ্য টাইম কিন্তু আপনাকে লসই বুক করতে হবে। ঠিক আছে, তো প্রথমে কি লং টার্ম ইনভেস্টমেন্ট করতে পারেন, সুইং ট্রেড করতে পারেন, আর বেশি করে লার্নিং এর উপর গুরুত্ব দিন। তো এই তিনটে আপনারা কি নতুন অবস্থায় করতে পারেন। ঠিক আছে, তো এই যে কয়েকটা পয়েন্ট বললাম যেগুলো আপনারা নতুন অবস্থায় দেখতে পারেন, তো এইগুলো যদি আপনারা খুব ভালো করে শিখতে পারেন তাহলে আপনাদের যে জার্নিটা, এই শেয়ার মার্কেটে, তাহলে কিন্তু সেটা কিন্তু অনেকটা, কিছুটা হলেও অনেকটা সুবিধা হবে। ঠিক আছে, কিছুটা হলেও আপনারা হয়তো উপকৃত পাবেন, কিছুটা হলেও আপনাদের যে জার্নির যে সময়টা, সেটা কিছুটা হলেও সময়টা কম লাগবে, যদি এই পয়েন্টগুলো আপনারা মনে রাখেন তাহলে। দেখুন, এগুলো কিন্তু আমি এমনি এমনি বলছি না, আমি আমার এক্সপিরিয়েন্স দিয়েই বলছি। ঠিক আছে, আপনারা যদি অন্য ভিডিও দেখেন, অন্য ভিডিও কিন্তু একই কথাই বলবে, প্রথম অবস্থায় এগুলোই বলবে। ঠিক আছে, তো আপনারা চাইলে এই কয়েকটা পয়েন্ট একটা খাতায় নোট করে লিখতে পারেন এবং এই পয়েন্টগুলো করতে পারেন। সেকেন্ড টাইম যাতে এগুলো ভুল একদমই করবেন না। ঠিক আছে, তো এটাই ছিল আজকের ভিডিও। আই হোপ আপনাদের পছন্দ হয়েছে বা আপনাদের ভালো লেগেছে, আপনারা হয়তো উপকৃত হয়েছেন। যদি আপনারা উপকৃত হয়ে থাকেন তাহলেও বলবেন, যদি আপনাদের ভালো নাও লেগে থাকে বা কোথাও জায়গায় যদি বুঝতে না পারেন তাও আপনারা কমেন্টে বলবেন। ঠিক আছে, তো এটা আজকের ভিডিও, দেখা হচ্ছে আপনার সঙ্গে পরের ভিডিও।